যাই হোক, তো আমার বাপ্পা পালন হওয়ার ঘটনাটা শোনো, ভালো করে মন দিয়ে শুনবে, বুঝতে পারবেন। আমাদের একটা ছাগল ছিল, সে শালা ছাগল নারকেল গাছের মাটি পাতা ছাড়া খাবে না, বুঝতে পেরেছো? এইরকম বড় বড় এই যে তাল গাছ দেখছো, ডবল ডবল নারকেল গাছ আছে, ও এইরকম নারকেল গাছে সেই মাটি পাতা থাকে, মাটি কচি পাতা যেটা থাকে, ওই কচি পাতা ছাড়া খাবে না। তো আমি একদিন কি করেছি, আমাদের ছাগলটা খাওয়াতে নিয়ে গিয়েছি, ওই রকম বড় বড় নারকেল গাছ আমি হাত দিয়ে এরকম দুমড়ে 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 এনে এক হাতে ছাগলের দড়ি আর এক হাতে নারকেল গাছটা ধরে রয়েছি, নারকেল গাছের মাঝি পাতা খাওয়াচ্ছি, ঠিক আছে? তো এমন এক সময় কোনো একজন ব্যক্তি এসে আমাকে জিজ্ঞাসা করছে, ওই নারকেল গাছ দুমড়ে আমি ছাগলের মাটি পাতা খাওয়াচ্ছি, তবু আমার জিজ্ঞাসা করছে, দাদা বাপ্পা পালনে বাড়ি যাব, কোন জায়গাটা দেখিয়ে দাও, ঠিক আছে? তো যাই হোক, আমি বলছি তুমি বাপ্পা পালনের বাড়ি যাবে? তো বলছে হ্যাঁ আমি বাপ্পা পালনের বাড়ি যাব, আমার বাড়িটা দেখিয়ে দাও। আমি নারকেল গাছটা দুমড়ে ছাগলের মাটি পাতা খাওয়াচ্ছি, ও তবু আমার জিজ্ঞাসা করছে বাপ্পা পালনের বাড়ি যাব। তা আমি বলছি তুমি এই নারকেল গাছটা ধরো, আমি গিয়ে বাপ্পা পালনে ডেকে আনছি। তো বলে কি করেছি, ওর হাতে আমি বলেছি তুই নারকেল গাছটা ধর, ও নারকেল গাছটা ধরেছে। তা আমি বলছি ছেড়ে দিই, যেই ছেড়ে দিয়েছি, তো এখান থেকে কমসে কম ও জয়নগর ছেড়ে মথুরাপুরে গিয়ে পড়েছে, বুঝতে পেরেছো? তো ওখানে গিয়ে ওর আমি যখন তুলি তুলে আমি বলছি যে আমি বাপ্পা পালোয়ান, ঠিক আছে? এটাই হচ্ছে আমার বাপ্পা পালোয়ানের গল্প। আর কোন গল্প শুনে গেল? গল্প সব